এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পৃথিবী জুড়ে। মানচিত্রের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রায় অনেকগুলো দেশই এরই মধ্যে ইরান ইসরায়েল সংঘাতে নাম লিখিয়ে ফেলেছে। কেউ সমর্থন দিয়ে তো কেউ আবার অস্ত্র দিয়ে সাহায্য করে যেন ইরান ইসরায়েল সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। এর মাঝেই ইরানে হামলা করে যুদ্ধের পরিস্থিতি আরও উত্তপ্ত করল যুক্তরাষ্ট্র। 21 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলার দাবি জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর হোয়াইট হাউসে ভাষণ দেন, যেখানে তিনি হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এরপর ইরানের তরফ থেকে পরমাণু স্থাপনার গুরুত্বপূর্ণ উপাদানগুলো আগেই সরিয়ে নেওয়ার খবর আসলেও পাল্টা হামলার আশঙ্কায় ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মাঝে দেশটির নিউ ইয়র্কে কিছু বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি। প্রায় 80 লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারবে কিনা তা পর্যবেক্ষণ করছে পুলিশ। এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনে ইরানপন্থী হুথি সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়। এর আগে তারা জানিয়েছিল, মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে হুথি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই হামলায় ইরানের দাবি অনুযায়ী যদি তাদের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি না হয়, তবে তা অনেকাংশেই দুর্ভোগ বয়ে আনতে পারে আমেরিকার জন্য। কারণ এই হামলার পর তৃতীয় পক্ষ হয়ে যুদ্ধে জড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। ফলে এবার ইরান চাইলে তাদের মিত্র দেশগুলোর সাহায্য নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এবার এই যুদ্ধের সাথে পরমাণু ও শক্তিধর দেশ রাশিয়া, চীন, উত্তর কোরিয়া জড়ালে কি হবে বিশ্বর। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।